সুষময় স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা ট্রি এর বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটা ট্রি এর গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রি ট্রাভার্সিং। ট্রি ট্রাভার্সিং জিনিসটা কি? ট্রি ট্রাভার্সিং হচ্ছে যদি আমাদের একটা ট্রি থাকে এরকম যদি একটা ট্রি থাকে যার প্যারেন্ট নোড আছে, চাইল্ড নোড আছে, এরকম অনেক ট্রি আছে। এখন এই নোডগুলোকে আমরা কিভাবে ট্রাভার্স করব, মানে একটা নোড থেকে আরেকটা নোডে আমরা কিভাবে যাব, ঠিক আছে? তো ট্রি ট্রাভার্সিং এর জন্য মূলত দুইটা টপিক আছে বা দুইটা অ্যালগরিদম আছে, একটা হচ্ছে ডিএফএস, একটা হচ্ছে বিএফএস। বিএফএস আর ডিএফএস জিনিসটা কি? ডিএফএস এর ফুল ফর্ম হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। এই যে এই ট্রিটা দেখতেছেন না, এই ট্রিটা আমরা যদি চিন্তা করি, আমরা ট্রিটা ট্রাভার্সিং শুরু করি সবসময় রুট নোড থেকে। হ্যাঁ, একদম রুট নোড থেকে। এটা হচ্ছে রুট নোড। এখন এই রুট নোড থেকে আমরা যখন ট্রাভার্সিং শুরু করব, ডিএফএস অ্যালগরিদম কি বলে? ডিএফএস অ্যালগরিদম বলে যে আপনি রুট থেকে সবার আগে লিফ নোডে যাবেন, একটা লিফ নোড কমপ্লিট করবেন, তারপর আবার একটা লিফ নোডে আসবেন, তারপর আবার এইভাবে লিফ নোডে, মানে আগে লিফ নোডে আসবেন, তারপরে আরেকটা লিফ নোডে যাবেন, এইভাবে। আর বিএফএস কি বলে? বিএফএস বলে যে আমার যদি এরকম একটা ট্রি থাকে, যদি এরকম একটা ট্রি থাকে, সেক্ষেত্রে বিএফএস বলে ব্রেথ ফার্স্ট সার্চ, অথবা এইখানে এই জিনিসটা, এখানে একটা জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে লেভেল। তো এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। মানে রুট নোডকে লেভেল 0 বলা হয়, তার চাইল্ড নোডগুলোকে বলা হয় লেভেল 1, আর তার চাইল্ড নোডগুলোকে বলা হয় লেভেল 2। অর্থাৎ এটা হচ্ছে লেভেল 0 নোড, এই দুটো হচ্ছে লেভেল 1, আর এই চারটা হচ্ছে লেভেল 2। এখন ব্রেথ ফার্স্ট সার্চ কি বলে? ব্রেথ ফার্স্ট সার্চ বলে যে আপনি লেভেল বাই লেভেল সার্চ করবেন। অর্থাৎ সবার প্রথমে লেভেল 0 নোডটা দেখবেন, তারপর লেভেল 1 এর নোডগুলো আপনি ট্রাভার্স করবেন, তারপর লেভেল 2 এর নোডগুলো আপনি ট্রাভার্স করবেন, এভাবে সো অন করে নিচে যাবেন। তো এখন যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে ডিএফএস এর আবার তিনটা বেসিক প্রপার্টিস আছে, সেটা হচ্ছে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। অর্থাৎ ডিএফএস মূলত তিন ভাবে ট্রাভার্স করে, একটা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল, একটা হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল, একটা হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল। তো আমরা আজকে এই তিনটা জিনিস দেখব, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। তো প্রথমে আসি আমরা প্রি অর্ডারে। প্রি অর্ডার ট্রাভার্সাল জিনিসটা কি? প্রি অর্ডার ট্রাভার্সাল হচ্ছে যে একটা ট্রি এ আমরা যখন ট্রাভার্স করব তখন এই সিকোয়েন্সে ট্রাভার্স করব, যে প্রথমে রুট নোডটা দেখব, তারপর সেই রুট নোডের লেফট চাইল্ড দেখব, তারপর সেই রুট নোডের রাইট চাইল্ড দেখব। তো দেখা যাক আমরা যদি এই এক্সাম্পলটা নিয়ে দেখি, এই এক্সাম্পলে কি বলছে দেখেন। এখানে যদি আমরা এখান থেকে শুরু করি, এটা হচ্ছে রুট নোড, তাহলে প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা রুট নোড দেখব, তারপর লেফট দেখব, তারপর রাইট দেখব। তাহলে প্রথমে আমরা এখানে আসলাম, তাহলে এটা হচ্ছে রুট। হ্যাঁ, তাহলে রুট আমরা প্রথমে ট্রাভার্স করে ফেললাম, তাহলে এখানে ট্রাভার্সের ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে 1। তারপর আমরা কোথায় যাব? লেফটে যাব। তাহলে আমরা এখান থেকে লেফটে আসলাম, লেফটে এসে এটাও তো একটা রুট, এটা কার রুট? এই যে 4 এবং 5 এর রুট। তাহলে দুইটাকে আমাদের ট্রাভার্স করতে হবে। তারপর আমার কি করতে হবে? লেফটে আসতে হবে। তারপর 4 এ আসলাম। তো 4 এ আমি যদি এমনিতে এই দুটো দাগ দিয়ে দেই, যদিও এদের কোনো চাইল্ড নাই, আমি দিয়ে রাখলাম। এখন দেখেন 4 এ আসলাম, 4 কিন্তু এই নিচের কিছু নাই, তার মানে হচ্ছে এটা একটা রুটের মতোই কাজ করতেছে, যার কোনো চাইল্ড নেই। তো এখন তাহলে এটা আমার 4 লিখতে হবে। এখন আমার লেফটে যেতে হবে, তাই না? লেফটে কিছু নাই, তারপর আবার আমি এটা 4 এর রাইটে গেলাম, 4 এর রাইটে কিছু নেই। ওকে, তাহলে আমি কোথায় যাব? রুটে ব্যাক করব। রুটে ব্যাক করার পর এই রুটের কিন্তু লেফট ওকে, মানে 2 এর লেফটের কাজ হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে? লেফট থেকে রাইটে যেতে হবে। তাহলে রাইটে আসলাম, রাইটে আসে এবার 5 হচ্ছে একটা রুট, তাহলে এখানে 5 লিখে দিলাম। 5 এর লেফটে গেলাম, কিছু নাই, রাইটে গেলাম, কিছু নাই, তাহলে 5 এর ট্রাভার্সাল শেষ হয়ে গেল। এখন আমরা 2 এ ফেরত যাব, তাহলে 2 নাম্বার যে রুটটা আছে এই রুটের কাজ শেষ হয়ে গেছে, তাহলে আমরা তার আগের প্যারেন্টের কাছে যাব। তাহলে এখন দেখেন 1 এর কিন্তু রুট হয়ে গেছে, লেফট হয়ে গেছে, এবার আমাদের কি বাকি আছে? রাইট বাকি আছে। তাহলে আমরা রাইটে আসলাম, 3 এ আসলাম, 3 যেহেতু একটা রুট এখানে লিখলাম,
এবার 3 এর লেফটে আসলাম, লেফটে কিছু নাই, তাহলে আবার রুটে ব্যাক করলাম, আবার হচ্ছে প্যারেন্টে ব্যাক করলাম, তারপর আবার 3 থেকে কোথায় যাব, রাইটে যাব, তাহলে রাইটে আসলাম, রাইটে এসে 6 আসলাম, 6 লিখলাম, ঠিক আছে। তারপর 6 আসে দেখি ও লেফটও নাই রাইটও নাই, তাহলে কি করব আমরা 3 ব্যাক করব, 3 ব্যাক করে দেখলাম যে রুট লেফট কমপ্লিট, রাইট কমপ্লিট, তারপর আমরা 1 ব্যাক করব। তাহলে দেখেন এই যে এই সিকোয়েন্সটা, এটাকে বলা হয় হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল। দেখেন 1 2 4 5 3 6, 1 2 4 5 3 6। তো আশা করি আপনারা প্রি অর্ডারটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা নেক্সটে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন অর্ডার এবং পোস্ট অর্ডার। ইন অর্ডার আর পোস্ট অর্ডার জিনিসটা প্রায় এই প্রি অর্ডারের মতোই। তাহলে ইন অর্ডারের জিনিসটা কি বলে, যে লেফট রুট রাইট। আমরা হচ্ছে ইয়েতে কি বলে, প্রি অর্ডারে কি দেখছিলাম, যে রুট লেফট রাইট, তাই না? তাহলে প্রি অর্ডারে আমরা দেখছিলাম রুট লেফট রাইট। আচ্ছা, তো ইন অর্ডার কি দেখতেছি, যে লেফটটা সামনে চলে আসছে, রুটটা মাঝখানে চলে আসছে, তাহলে লেফট রুট রাইট। তো আমরা শুরু করি এখান থেকে 1 নাম্বার থেকে। তো আমাদের প্রথমে কি করতে হবে, যেই নোডে আসছি সেই নোডের লেফটে চলে যেতে হবে। আসলাম, এবার এই নোডে আসছি আমরা, এই নোড থেকে আমরা কি করব, আবার লেফটে চলে আসবো। তো আমরা এই দুটো দাগ দিয়ে দিলাম, ওগুলো দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে আসলাম, এই নোড থেকে আমরা আবার লেফটে চলে আসলাম, এখানে আসলাম, এখান থেকে আমরা আবার লেফটে চলে আসলাম, লেফটে এসে দেখলাম কি লেফটের কোনো কিছু নাই, তখন আমরা কি করব, আমরা তার প্যারেন্টে ব্যাক করব। এখন দেখেন লেফটের যখন কাজ হয়ে যাবে তখন আমরা কোথায় রুট ট্রাভার্স করব। তাহলে এবার আমরা প্রথমে রুট ট্রাভার্স করতে পারি, তাহলে আমরা রুট ট্রাভার্স করলাম, রুটের পক্ষে কোথায় গেলাম, রাইটে গেলাম, রাইটে গিয়ে দেখি কিছু নাই, তাহলে আমরা 4 ব্যাক করলাম, 4 থেকে 2 ব্যাক করলাম, 2 কি করব, আমাদের 2 কিন্তু লেফটের কাজ কমপ্লিট, তাহলে এবার কি আমাদের রুট কাজ করতে হবে, তাহলে রুট মানে 2 ট্রাভার্স করলাম। এরপরে আমরা কি করব, রাইটে আসবো, রাইটে এসে 5 দেখলাম, 5 তো প্যারেন্ট, তাহলে চাইল্ডে গেলাম নাই, চাইল্ডে গেলাম নাই, সেক্ষেত্রে আমরা কি করব, 5টাকে ট্রাভার্স করব, তারপর আমরা আবার 2 ব্যাক করব, তাহলে 2 এর রুট লেফট রাইট দুইটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 1 যাব। এখন দেখুন 1 যে প্যারেন্ট নোড তার কিন্তু লেফট কমপ্লিট, আমাদের এবার রুটটাকে নিতে হবে, তাহলে 1 নিলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা রাইটে যাব, যেহেতু আমাদের লেফট কমপ্লিট রুট কমপ্লিট, এবার রাইটে যাব। 3 আসলাম, 3 এটা যেহেতু রুট তাহলে লেফটে গেলাম, লেফট ফাঁকা, তাহলে এবার রুটে ব্যাক করলাম, লেফটের পরে আমাদের রুট ট্রাভার্স করতে হবে, তারপর আমরা রাইটে যাব, রাইটে গিয়ে 6 দেখলাম, 6 এর লেফট নাই, তাহলে আবার 6 ব্যাক করলাম, 6 আসলাম, তারপর আবার কোথায় গেলাম, রাইটে গেলাম, রাইট নাই, তাহলে কি করলাম, আবার 6 আসলাম, 6 থেকে 3 আসলাম, 3 থেকে 1 আসলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ইন অর্ডার ট্রাভার্সিং, 4 2 5 1 3 6, 4 2 5 1 3 6। আর পোস্ট অর্ডার জিনিসটা কি, পোস্ট অর্ডার জিনিসটা হচ্ছে যে লেফট রুট রাইট। তো এটা আপনাদের টাস্ক থাকলো যে এই ইন অর্ডারের যে এক্সাম্পলটা আছে, যে ট্রিটা আছে, এই ট্রি ব্যবহার করে আপনারা প্র্যাকটিস করবেন যে কিভাবে করতে হয়, ঠিক আছে। আমি এখানে একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি। এই যে এই ট্রিটা আছে না, পোস্ট অর্ডারের মধ্যে কি ছিল, পোস্ট অর্ডারে ছিল হচ্ছে লেফট রুট রাইট, আচ্ছা লেফট রুট না লেফট রাইট রুট, সরি রাইট রুট। তাহলে আমরা কি করব, প্রথমে লেফটে আসলাম, লেফটে আসলাম, এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, লেফটে আসলাম, লেফটে আসলাম, লেফটে আসলাম, এখানে লেফট নাই, তারপর এটা ব্যাক করে আবার 4 এর রাইটে আসলাম, 4 এর নাই, তাহলে এবার রুট ট্রাভার্স করব, তাহলে 4 লিখলাম, তারপর সেটা আবার ব্যাক করব এখানে, তারপর যেহেতু এই 2 এর লেফট শেষ, এবার রাইটে আসবো, রাইটে এসে 5 এ আসলাম, 5 এ এসে দেখলাম যে 5 এর কোনো লেফট নাই, 5 এর কোনো রাইট নাই, এবার 5 এ ব্যাক করলে দেখলাম যে 5 আছে, তাহলে 5 লিখলাম, 5 থেকে 2 এ গেলাম, তাহলে 2 এর লেফটও কমপ্লিট, রাইটও কমপ্লিট, এবার 2 নিতে পারবো, তাহলে 2 নিলাম, 2 থেকে 1 এ ব্যাক করলাম, 1 এর লেফট কমপ্লিট কিন্তু রাইট বাকি আছে, তাহলে সে রাইটে আসলো, রাইট থেকে সে কোথায় গেল, লেফটে গেল, লেফটে গিয়ে দেখলো যে 6 এর লেফট নাই, রাইট নাই, তাহলে এবার রুট নিতে পারবো, তারপর 6 থেকে 3 এ ব্যাক করলাম, 3 থেকে এবার লেফট কমপ্লিট 3 এর, এবার রাইটে যাব, 7 এর লেফট নাই, রাইট নাই, তাহলে এবার রুট নিতে পারবো, তারপর 7 থেকে 3 এ গেলাম, 3 এর যেহেতু লেফট রাইট কমপ্লিট তাই 3 রুট হিসেবে নিতে পারবো, 3 এর লেফট রাইট রুট কমপ্লিট, এবার 1 এ যাব, তাহলে 1 এর লেফটও কমপ্লিট, রাইটও কমপ্লিট, তাহলে এবার কি করতে পারবো, করতে পারবো, 1 কে নিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ট্রি ট্রাভার্সিং জিনিসটা কি এবং সেটা কিভাবে কাজ করে। তো
তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে পরবর্তী